ডাকডোল পিটিয়ে লক্ষ্মীপুরের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শহর উত্তর ১৩ মিনিট এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি আব্দুল হালিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদ হাসান লিঙ্কন। প্রধান সভা প্রদক্ষিণ করে দক্ষিণ ১৩ মিনিট ট্রাফিক চত্বর এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি সদস্য শাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর ৪ রামগতি কমলা আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী আশরাফুদ্দিন নিজাম, সদর উপজেলা যুব দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব কাজী বেল্লাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আদনান সহ প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, স্বৈরাচার সরকার দমন নিপীড়ন চক্রান্ত করে ধ্বংস করতে চেয়েছে যুবদলকে, কিন্তু যুবদল সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে টিকে আছে। আমাদের যুবদলের উপর যত নির্যাতন নিষ্পেষণ হয়েছে, যুবদলকে কি লক্ষ্মীপুরের যুবদলকে কি থামানো গেছে? আগামী দিনে ষড়যন্ত্র চক্রান্ত করে যুবদলের এই গতিকে থামানো যাবে। তাই আমাদের একটি শপথ গ্রহণ করতে হবে। তারেক রহমান আজকে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। ১ কোটি যুবককে কাজে লাগানোর শপথ নিয়েছেন। বেকার, শিক্ষিত এবং তারা স্কিল, তাদেরকে উনি ইনসেনটিভ দিবেন, বেকার ভাতা দিবেন, পরবর্তী পর্যায়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। একটি গোষ্ঠীকে ইঙ্গিত করে বিএনপি শীর্ষ নেতা আশরাফুদ্দিন নিজাম বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এবং অদেশীয় শক্তি বিএনপির ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, রুখতে হবে সকল অনিয়ম, দুর্নীতি। আমার নেতা তারেক রহমান বলেছিলেন, ১ বছর পূর্বে বলেছিলেন, আমাদের শত্রুর অদৃশ্য যাকে আমরা দেখতে পাই না, আজকে প্রমাণিত হয়েছে দেশি এবং বিদেশি এই অদৃশ্য শক্তির সাথে আমরা যুদ্ধ করতে হবে। আজকের তরুণরা, আজকের তরুণীরা আবার আপনার ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রের সংগ্রাম, গণতন্ত্রের মানুষের যে আকাঙ্ক্ষা, যেই চেতনা, সেই চেতনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণতন্ত্রের সম্পর্কে এই ধরনের আনতে হলে আমাদেরকে সততা এবং নিষ্ঠার পরিচয় দিতে হবে। আমাদেরকে কেউ যেন বলতে না পারে আমরা দুর্নীতিবাজ, কেউ যেন বলতে না পারে আমরা চাঁদাবাজ, কেউ যেন বলতে পারে। মোহাম্মদ রুবেল হোসেন, ঢাকা মেইল, লক্ষ্মীপুর।